কনসার্টের খবর জানতে যাচ্ছি আর্মি স্টেডিয়ামে। প্রথমে যাব আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, অনুষ্ঠানে কোন কোন শিল্পী গান পরিবেশন করবেন আর কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? আফসানা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আমার পেছনে যে ঘটনাগুলো ঘটছে সেটি অবশ্যই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে একদম সর্বশেষ অবস্থা। আমরা যদি দেখি যে প্রত্যেকটি আসন বিন্যাস কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে। 3টা থেকে খুলে দেওয়া হবে। 3টা থেকে অসংখ্য মানুষ কিন্তু বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, যেটি আপনিও বারবার বলছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু জনপ্রিয় কাওয়ালি এবং রাগ সঙ্গীত শিল্পীতে যিনি সিদ্ধহস্ত, সেই রাহাত ফতে আলী খান, যিনি নুসরাত ফতে আলী খানের ভাবধারায় এসেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে নুসরাত ফতে আলী খানের পরে তিনি আধুনিক যে গানের সংমিশ্রণ, যে সেই বিষয়গুলোকে তুলে এনেছেন, যেটি কিন্তু তরুণ সমাজের কাছে প্রচুর পরিমাণ জনপ্রিয় হয়েছে। এই কারণে পুরো উপমহাদেশ শুধু নয়, সারা পৃথিবীর কাছেও কিন্তু তিনি বেশ জনপ্রিয় রয়েছেন। এই কারণে এই জায়গাগুলোতে প্রচুর সাড়া পড়বে এমনটাই ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে পুরো আনাচে কানাচে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন কালো পোশাক পরিহিত যারা রয়েছে স্বেচ্ছাসেবক, তারা কিন্তু পুরো জায়গাটার নিরাপত্তার দায়িত্ব নিয়ে গেছেন। এনটিভি যেহেতু এই সম্প্রচার পার্টনার, এনটিভির যে সম্প্রচার কর্মীরা আছেন তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন বাংলাদেশের প্রান্তে থেকেও এই রাহাত ফতে আলী খানের সুরের মূর্ছনায় বিমোহিত হওয়া যায়, সে বিষয়গুলো তারা দেখছেন। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে 3টা যেহেতু গেট খুলে দেওয়া হবে, এটি 3টি স্তরের এখানে জায়গা রয়েছে। তার মধ্যে প্রথম যে স্তর সেটি হচ্ছে ভিআইপি, তার পরবর্তীতে সম্মুখ সারি, তারপরে আমরা গ্যালারির যে অবস্থা সেটি আমরা দেখতে পাই। পাশাপাশি জানিয়ে রাখি যে এখানে আর্মির সাথে সাথে অন্যান্য যে বাহিনী রয়েছে, পুলিশ, র্যাব এবং আনসার, তারা প্রত্যেকে কিন্তু এখানে একটি সেন্ট্রাল কোঅর্ডিনেশন টিম রয়েছে। সেই কোঅর্ডিনেশন টিম আমাদের পাশে অবস্থিত, সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি। যেহেতু জুলাই যে গণহত্যা হয়েছে, জুলাই আগস্ট যে রেভলিউশন হয়েছে, সেই রেভলিউশনের ইকোজ এখানে প্রতিধ্বনিত হবে, সে কারণে আশা করা হচ্ছে যে অসংখ্য মানুষ তাদেরকে স্মরণ করবেন এবং এই মনোমুগ্ধকর কনসার্ট উপভোগ করবেন। আফসানা। এখন যাব আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, আপনি বাইরে আছেন, তো বাইরের পরিবেশ কেমন দেখছেন? টিকিট বিক্রি কি শেষ হয়েছে? ওখানকার কেমন মানুষজন সেখানে সমাগম হয়েছে? আফসানা, আকাশ একদম মেঘলা। এই মেঘলা আকাশের মধ্যেই একটু পরেই এই স্টেডিয়ামের ভেতরে সুরের যে মূর্ছনা সেটি শুরু হবে। সেই সুরের মূর্ছনা উপভোগ করতে এরই মধ্যে বেলা প্রায় 1টার পর থেকেই আমরা এই গেটে যখন অবস্থান নেই, তারপর থেকে যারা টিকিট কেটেছেন তারা এখানে আসা শুরু করেছেন এবং ভেতরে এখন পর্যন্ত ভেতরেও অনেকে প্রবেশ করেছেন। এখানে আয়োজকদের পক্ষ থেকে 2টি আলাদা গেট করা হয়েছে। এই গেটটি দিয়ে শুধুমাত্র নারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং আরেকটি গেট রয়েছে যেখানে শুধুমাত্র পুরুষদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই কনসার্টকে নির্বিঘ্ন করতে, একেবারে বিশৃঙ্খলা মুক্ত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা সহ অন্যান্য যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেসব ব্যবস্থা নেওয়া হয়েছে। সশস্ত্র সেনা সদস্যরা পুরো আর্মি স্টেডিয়ামের চারপাশে অবস্থান করছেন, পুলিশ সদস্যরা অবস্থান করছেন, মিলিটারি পুলিশ যারা রয়েছেন তারা অবস্থান করছেন। এর বাইরে সাদা পোশাক সহ অন্যান্য আরও যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারাও তৎপর রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। গত কিছুদিন আগে এই স্টেডিয়ামে আতিফ আসলামের একটি কনসার্ট হয়েছিল। সেই কনসার্টটিকে ঘিরে বেশ কিছু বিশৃঙ্খলার অভিযোগ এসেছিল। তখন যারা কনসার্ট উপভোগ করতে এসেছেন তাদের পক্ষ থেকেও অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়। সেই ধরনের কোনো অব্যবস্থাপনা যাতে না হয় সেজন্য এবার আয়োজক যারা রয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তার জন্য আপনার বিমানবন্দর থেকে যারা গুলশানে যাবেন তাদেরকে এই রাস্তাটি এড়িয়ে যেতে বলা হয়েছে এবং এরই পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি রয়েছে সেটির বেশ কয়েকটি প্রবেশ পথ একেবারে ভাড়া টোল যে দেওয়া হতো সেই টোল ফ্রি করে দেওয়া হয়েছে যাতে নির্বিঘ্নে কোনো ধরনের দুর্ভোগ ছাড়া ঢাকাবাসী সহ যারা রাহাত ফতে আলী খানের ইকোজ অফ রেভলিউশন কনসার্ট উপভোগ করবেন সে তাদের জন্য। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন।
আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে, হ্যাঁ? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?